এই বলে সঙ্গীতা আকাশের গলা ছিঁড়ে নেয়, দেহ থেকে তার গলা আলাদা করে দেয়। এই দেখে অমিত কাঁপতে লাগলো। শান্ত গ্রাম, অসম্পুর, সভ্যতার ছায়া কম, কিন্তু রহস্যে ভরা। আজ এখানে এসেছে শহরের ছেলে অমিত। সে শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অসম্পুর তার মামার বাড়ি বেড়াতে এসেছে। চল, একটু শান্তিতে থাকা যাবে। শহরের ঝামেলা আর নয়। শহরের কোলাহল মুক্ত থাকা পরিবেশে বেশ ভালোই লাগে। হায় বাবা, বাড়ি চল, একটু বিশ্রাম নে, অনেক দূর থেকে এসছি। তার একটু পরেই মামা অমিতকে খাবার দিলেন। পরক্ষণেই মামা বলল, শোন অমিত, সন্ধ্যার পর ওই খালের দিকে যাস না কিন্তু বাবা। কেন, কি আছে ওখানে? ওদিকে ভয় আছে, অতীত আছে, কথা আছে আগের অনেক। ওইদিকে কিন্তু একেবারে যাস না। অমিত খালের কাছে যেতে গিয়ে কিছু অস্বাভাবিক টের পেল। এটা তো সাধারণই খাল, তাহলে গ্রামের মানুষ এত ভয় পায় কেন এই খালটিকে? তখনই হারুন কাকা পিছন থেকে বলে উঠল, কারণ ওটা সাধারণ খাল না। ওই যে লাল কাপড় ঝুলছে, ওই কাপড় কেউ ছাড়ায় না। সঙ্গীতার আত্মা ওটা দিয়ে থাকে সবাইকে তার কাছে, তার বদলা নিতে, বুঝলে বাবা? অন্ধকার রাত, বাড়ির জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। দূর থেকে একটা মেয়ে কণ্ঠস্বর ভেসে এলো, অমিত। কে কে ডাকছে? অমিত জানালার দিকে এগিয়ে যায়। তারপর অমিত জানালার দিকে তাকিয়ে দেখে খালের ওপারে একটা ছায়া। মামা দৌড়ে আসে। জানালা বন্ধ কর, ওটা হয়তো সঙ্গীতের ডাক। দুপুরবেলা উঠোনে মামার পাশে বসে আছে অমিত। অমিত বলল, সঙ্গীতা কে মামা? 10 বছর আগের ঘটনা। সঙ্গীতা ছিল সবার প্রিয়, কিন্তু কিছু লোক তাকে নির্যাতন করত। এক সন্ধ্যার পর পাওয়া যায় তার লাশ খালের পাশে। কেউ জানে না কারা করেছে, কিন্তু তারপর থেকেই রাত নামলে নাম ধরে ডাকে সে। প্রত্যেক রাতে এই ঘটনা ঘটে, আর যে তার ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। তারপর অমিত ভাবল যে আজ রাতেই সে ওই খালের পাশে যাবে, দেখবে যে কিছু আছে কি না, নাকি সব মানুষের বানানো গল্প। রাত তখন গভীর, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। অমিত হাতে একটা টর্চ লাইট নিয়ে এগিয়ে যাচ্ছে খালের দিকে। চারিদিক শুনশান, কোথাও কোনো প্রাণী বা মানুষজন নেই। খালের পানি একটুও নড়ছে না। কে 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 আছো? কেউ কি আছো এখানে? থাকলে সামনে এসো। হঠাৎ পিছনে দাঁড়িয়ে সঙ্গীতার আত্মা, লম্বা চুল, লাল ছেঁড়া শাড়ি। অমিত, তোমাকে ডেকেছিলাম। তুমি কি ভয় পাও না? আমাকে একটা সাহায্য করবে? তুমি কি আমাকে মুক্ত করতে পারবে তাদেরকে মেরে? তুমি কি পারবে আমাকে মুক্ত করতে? হ্যাঁ, পারবো। বলো তুমি, তোমাকে কিভাবে মুক্ত করব? যাও, গাছের পিছনে আমার এক টুকরো কাপড় আর একটা নুপুর, আর কাপড়ে লেখা আছে তাদের নাম। তুমি যাও, নিয়ে এসো। তারপর
তাদের নামগুলো পড়ো, পড়লেই তারা এই মুহূর্তে এখানে এসে পড়বে। অমিত যায় গাছের পিছনে। এক টুকরো কাপড় নিয়ে আসে। কাপড়ে লেখা আছে দুইজনের নাম। অমিত পড়তে লাগলো, আকাশ আকাশ আকাশ, চন্দন চন্দন চন্দন। পড়ার পর মুহূর্তেই চারিদিক দিয়ে হাওয়া বইতে লাগলো। তার কিছুক্ষণের মধ্যেই চন্দন আর আকাশ এসে পড়ে সেই খালের পাশে, যেইখানে তারা সঙ্গীতাকে মেরে ফেলেছিল। আরে আমরা এখানে কিভাবে এলাম? হ্যাঁ সত্যিই তো, আমরা এখানে কিভাবে এলাম? ওই দেখ, ওইখানে কে দাঁড়িয়ে আছে, একটা ছেলে মনে হচ্ছে। এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি। চল তো দেখি ওখানে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও। চল দেখে আসি। এই তুই কে রে? এত রাতে এখানে কি করছিস? তোকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। তুই কি কোনো চোর ডাকাত নাকি রে? তুই এখানে কি করছিস রাত্রিবেলা? না হলে এত রাতে কালের পাশে কি করছিস? তুই যদি চুরির মতলবে গ্রামে এসে থাকিস তাহলে তুই আজ মজা দেখবি। এই বলে তারা অমিতের দিকে এক হাতে লাগলো। সেই মুহূর্তে তাদের মাঝে আগমন হয় সঙ্গীতা। সঙ্গীতাকে দেখে আকাশ আর চন্দন খুব ভয় পেয়ে গেল। আমি তোদেরকে এখানে ডাকা পড়েছি। আজকের দিনেই তোরা আমাকে মেরে ফেলেছিলিস, তাই সেই দিনে আমার ওপর তোরা খুব অত্যাচার করেছিলিস। আজ আমি তোদেরকে মেরে প্রতিশোধ নিব। তোরা আজ মরবি। এই বলে সঙ্গীতা আকাশের গলা ছিঁড়ে নেয়, দেহ থেকে তার গলা আলাদা করে দেয়। এই দেখে অমিত কাঁপতে লাগলো আর চন্দন দৌড়ে পালাতে গেল। সেই মুহূর্তে সঙ্গীতা তাকে তুলে নিয়ে গিয়ে ওই খালের জলে চুবিয়ে দেয়। তারপর সঙ্গীতা অমিতের দিকে আসে শান্ত হয়ে। অমিতকে বলে, আজ আমি মুক্ত হতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সঙ্গীতা মিলিয়ে গেল আস্তে আস্তে। তারপর বটগাছ থেকে লাল কাপড় খুলে পড়ে যায় চিরজীবনের জন্য। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক চন্দন আর আকাশের জুতো দেখতে পায়, কিন্তু তাদের দেহ কেউ দেখতে পায় না। তাদের দেহ আর কোনোদিনই দেখা যায়নি। গ্রামের মানুষজন বুঝতে পারে যে সঙ্গীতা মুক্ত হয়েছে, কিন্তু ভয় কি সত্যি শেষ হলো? অমিত গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। পিছন থেকে একটা মধুর আওয়াজ ভেসে এলো। অমিত বুঝতে পারল এটা সঙ্গীতার গলার আওয়াজ। অমিত বাড়ি পৌঁছে দেখে অমিতের মামা উঠোনেই বসে আছে। অমিত আস্তে আস্তে মামার কাছে যায়। সেই সময় মামা বলে উঠল, কি রে অমিত, কোথায় ছিলিস? তুই তো বাড়ি ছিলিস না রাত্রেবেলায়। কোথায় গিয়েছিলি তুই? আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তোকে আমি পুরো রাত খুঁজেছি এদিক ওদিক, কিন্তু তোকে কোথাও পাইনি। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তুই কোথায় গিয়েছিলিস রে বাবা? ওই যে আমি ওই খালের রহস্য ফাঁস করতে গিয়েছিলাম, তাই সারা রাত আমি বাড়ি ছিলাম না, বুঝলে মামা। আমি ওই খালের রহস্য ফাঁস করে ফেলেছি। সঙ্গীতাকে হত্যা করেছিল যে হত্যাকারীরা, সেই হত্যাকারীদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি সঙ্গীতাকে ডেকে। তাই এত দেরি হলো মামা। আমি রহস্য ফাঁস করে ফেলেছি। আজ থেকে তোমাদের গ্রাম পুরোপুরি মুক্ত, বুঝলে মামা।